নমস্কার বন্ধুরা, রিনার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করছি। এঁচোড় চিংড়ি আপনাদের অতি পরিচিত একটি রেসিপি। আমি খুব সহজ পদ্ধতিতে রেসিপি আপনাদেরকে শেয়ার করে দেখাবো। তো চলুন বন্ধুরা, আমরা রেসিপিটি শুরু করি। প্রথমে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তো তেলটা একটু খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো এটাকে আমি হালকা আছে ভালোভাবে একটু ভেজে নেব। দেখুন আমার চিংড়ি মাছগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে। তো এটাকে আমি এবার তুলে রেখে কড়াইতে আমি আবার তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটু জিরে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়েছি তেজপাতা। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমরা গোটা আলু দিয়ে যেগুলো কেটে রেখেছি ওগুলো আমরা একটু ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার আলুটা কিছুটা ভাজা হয়েছে। এরপর আমি একটু পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, মধ্যে দেবো আদা রসুনের বাটা। আদা রসুন আমি একসাথেই বেটে নিয়েছি। নেওয়ার পরে এটাকে আমি আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, আমার ভাজাটা চলছে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর আপনারা যে যেরকম স্বাদে খাবেন সেভাবে নুনটা অ্যাড করবেন। আর দেবো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়ে আমি আবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, আমার এটা চলছে। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাপ মতো একটু স্বাদ মতো চিনি। যে যেরকম আমি একটু মিষ্টি করতে দিচ্ছি, রান্নায় ভালোবাসি, সব রান্নাতে আমি একটু মিষ্টি দিই। আচ্ছা যাই হোক, এরপর আমি সেদ্ধ করা এঁচোড়ের টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। হালকা ভাপ দিয়ে রেখেছিলাম এঁচোড়গুলো আগে থেকে, পুরো যাতে সেদ্ধ না হয় আবার কাঁচাও না থাকে, এইভাবে আমরা এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। আমি প্রেশারে একটাই সিটি দিয়েছি। দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করছি যাতে মশলাটা কষে যায় ভালোভাবে। মশলাটা প্রায় কষে এসেছে। এর থেকে যখন তেলটা ছাড়বে, আচ্ছা এর মধ্যে আমি আবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এটা আমি শুকনো খোলায় আগে থেকে ভেজে রেখেছিলাম। তারপর আমি এটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। শুকনো খোলায় ভেজে নিয়ে ভালোভাবে একটু বেটে নিয়েছিলাম। বেটে নিয়ে তারপরে এতে আমি এটা দিয়ে দিলাম। আমি অনেক রান্নাতেই এটা ব্যবহার করে থাকি। দেখুন, এরপরে আমি এতে দিয়ে দিলাম একটু জল। সেদ্ধ হতে দেবো 10 মিনিট, ঢাকনা চাপা দিয়ে দেবো। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আচ্ছা, আমি ঢাকনা খুলে এরপরে এর মধ্যে চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিয়েছি। আমার রান্নাটা প্রায় অলমোস্ট হয়ে এসেছে। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমি আবার একটু খানিকক্ষণ ঢেকে রাখবো রান্নাটাকে। মিনিট 5 সাতেক মতো ঢেকে রাখবো। দেখুন, এবার আমি রান্না খুলে নিচ্ছি। আমার রান্না রেডি। তো চলুন বন্ধুরা, আজকে রান্না আমার এটাই। গরম গরম ভাত অথবা রুটির সাথে খুব ভালো যাবে এঁচোড় চিংড়ি রেসিপি।